যখন গোটা ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গা গরমে হাঁসফাঁস করে তখন ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়। আর যখন ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গায় ঘোর বর্ষা নেমে গেছে তখন ব্যাঙ্গালোরের প্রায় 1 মাস হয়ে গেল কোনো বৃষ্টি নেই। গত জুলাই মাস জুড়ে এখানে কোনো বৃষ্টি নেই। আর প্রায় 1 মাস বৃষ্টি না হওয়ার কারণে এখন সব থেকে বেশি জলের ক্রাইসিসগুলো শুরু হবে। এটা প্রতি বছরই হয়, কখনো কখনো এরকম 1-2 মাস বৃষ্টি না হলেই ব্যাঙ্গালোরে জলের ক্রাইসিস শুরু হয়ে যায়। আজ ব্রেকফাস্টে ইনস্ট্যান্ট ইডলি বানাচ্ছি, আর সেই জন্য আমি 1 কাপ সুজির মধ্যে 1 কাপ দই দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে ঢেকে রেখে দিয়েছি মোটামুটি আধ ঘন্টা মতন। এবার ব্যালকনিতে এলাম, গাছগুলো সরিয়ে রাখলাম, আর অন্যদিকে এই একটা ফুল গাছ যেটা প্রচুর বড় হয়ে গেছে যার জন্য ব্যালকনি খুব নোংরা হচ্ছে, তাই গাছগুলো একটু ট্রিম করে দিচ্ছি। আর দিদি আসার আগেই করছি যাতে করে দিদি আসলে পুরো ব্যালকনিটা সুন্দরভাবে ক্লিন করে দিতে পারে। আসলে এই গাছটা বড় হওয়ার কারণে না দিদিও ব্যালকনি ভালো করে ক্লিন করতে পারছিল না, আসলে ভয় পাচ্ছিল গাছটা যদি ভেঙে যায়, তো সেই জন্য আজ ভালো মতন ট্রিম করলাম। অন্যদিকে যে ইডলিটা বানাচ্ছি তার মধ্যে আজ কিছু সবজিও অ্যাড করব। সেই জন্য আমি আমার পছন্দের কিছু সবজি নিয়ে নিয়েছি, দিয়ে ওই সুজির যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যেই সমস্ত সবজি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, 1/2 কাপ জল দিয়েছি, আর 1 চিমটে খাবার সোডা দিয়েছি। ভালো করে মিক্স করে সাথে সাথে ইডলি মেকারের মধ্যে আমি ইডলিগুলো বসিয়ে দিচ্ছি। এবার এটাকে স্টিম করব মোটামুটি আধ ঘন্টা মতন লো ফ্লেমে। সাম্বার আমি আগেই করে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য শুধু ইডলিটা বানিয়ে নিলেই হয়ে যাবে। সবসময় ইডলির ব্যাটার যদি বানানো না থাকে ইনস্ট্যান্ট এভাবেও ইডলি বানিয়ে ফেলা যায়, আর খেতেও বেশ ভালো লাগে। বানাতে খুব অল্প সময়, আর গরম গরম সাম্বার আর একটু ঘি আর ইডলি আমি এরকম সাম্বারের মধ্যে ডিপ করে খেতেই ভালোবাসি।